নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট কেন্দ্র গ্রহণ করেনি এখনো, তাহলে বাস্তবায়নের কথা কেন? প্রশ্ন সুস্মিতার। সোনাইয়ে পঞ্চায়েতের এলাকা নির্ধারণে এসওপি মানা হয়নি, অভিযোগ শিলচর কংগ্রেসের। ন্যাশনাল হাইওয়েতে 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন, ধর্ষক বিপুলের। কাছাড়ের নতুন জেলাশাসকের দায়িত্ব নিলেন মৃদুল যাদব। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট কেন্দ্র সরকার গ্রহণ করেনি, তাহলে এটা বাস্তবায়িত করার কথা কেন আসছে? এই প্রশ্ন করে সাংসদ সুস্মিতা দেব আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই রিপোর্ট ফাঁস করা হয়েছিল, তাই পুরো বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। অসম চুক্তির 6 নম্বর ধারায় অসমিয়ার কোনো সংজ্ঞা এখন পর্যন্ত কেউ জানেন না। পরবর্তীতে এটাকে খিলঞ্জিয়া করা হয়। কমিটির বর্ধিত রিপোর্টে শুধু রাজ্য নয়, কেন্দ্রীয় সরকার এবং বেসরকারি চাকরিতেও খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলে সুস্মিতা বলেন, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টে বরাকের কোনো উল্লেখ নেই। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে বিপ্লব শর্মা কমিটিটা গঠন করেছিল ভারত সরকার 15 জুলাই 2019-এর একটা নোটিফিকেশনের মাধ্যমে, এবং ওদেরকে 6 মাস সময় দিয়েছিল একটা রিপোর্ট জমা করার জন্যে। এটার 1 মাস এক্সটেনশন হয়েছিল, 13 জন মেম্বার ছিলেন এটার মধ্যে। ওরা রিপোর্টটা জমা দিয়েছে এবং জমা দেওয়ার পরে আমি যতদূর পত্রপত্রিকা পড়ি বা খবর রাখি, এই রিপোর্টটা ভারত সরকার কোনো জায়গায় গ্রহণ করেনি। যে আমরা এই রিপোর্টটা ইভেন অ্যাকসেপ্ট করলাম বা আমরা এটা গ্রহণ করলাম, আমি কেন বলছি? কারণ স্টেট গভর্নমেন্ট এটাকে লাগু করতে চাইছে। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে 51টা না 57টা রেকমেন্ডেশনস উনি লাগু করবেন, যেটা বিপ্লব শর্মা কমিটি বলেছে। কিন্তু যে কমিটিকে ভারত সরকার গঠন করে, ভারত সরকারের কী অবস্থান এই কমিটির রিপোর্ট নিয়ে আজ পর্যন্ত আমরা জানি না, নাম্বার 1। নাম্বার 2, এই রিপোর্টটা আমরা সবাই পড়েছি, এটা পাবলিক ডোমেনে আছে, এটা অস্বীকার করলে চলবে না। কিন্তু গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে, সরকারি কোনো ওয়েবসাইটে বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা আমি তো পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি আমার এই স্টেটমেন্টটা ফেরত নিব লাগলে। কিন্তু আই হ্যাভ নট ফাউন্ড ইট ফ্রম এনি গভর্নমেন্ট সোর্স। সো এটা একটা লিকড রিপোর্ট। সোনাই বিধানসভা এলাকায় পঞ্চায়েতের ডিলিমিটেশনে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করল কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, একটি জিপির জনসংখ্যা 4000 তো অন্যটির 12000। এক জিপির একটি এলাকার রেভিনিউ ভিলেজের সঙ্গে 20 কিলোমিটার দূরের আরেকটি এলাকা জুড়ে দেওয়া হয়েছে। এইসব অসঙ্গতি দূর করার তিনি দাবি জানান। এসওপি মানা হয়নি ডিলিমিটেশনে। তিনি আরও জানান, কংগ্রেস এ নিয়ে আন্দোলনে নামবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া বের হওয়ার পর কাছাড় জেলায় যে সাধারণ জনগণের মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ যেভাবে ডিলিমিটেশনটা করা হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট ফুটে উঠেছে, যেটা ধর্মীয় মেরুকরণের, ধর্মীয় বিভাজনের ভিত্তিতে শাসক পক্ষের মদতে সরকার এই ডিলিমিটেশনের খসড়াটা বের করেছেন। কারণ ওনাদের যে এসওপি বানানো হয়েছিল, সমগ্র রাজ্য সরকারের যে এসওপি ছিল, সেই এসওপিকে অমান্য করে আমরা কাছাড় জেলায় যে ড্রাফট দেখেছি, সেই ড্রাফটে আমরা অনেক জায়গাতে সেটার পরিলক্ষিত হয়েছে যে সরকারের যে এসওপি ছিল, যে বি ক্যাটাগরি ডিস্ট্রিক্টগুলোতে জিপি বানানো হবে 8500 থেকে 11,500 জনসংখ্যার ভিত্তিতে। কিন্তু দেখা যায় সুনাইতে যেহেতু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বসবাস করেন বেশি, সেই জায়গাতে দেখা যায় 13,000 13,500 দিয়ে এক একটা জিপি গঠন করা হয়েছে।
আবার ঠিক পার্শ্ববর্তী বিধানসভা লক্ষ্মীপুর, সেখানে 4,800, 4,900, 5,200 দিয়ে এক একটা জিপি গঠন করা হয়েছে। এবং যেগুলো জেলা পরিষদের নামকরণ করা হয়েছে সেটারও কোনো ভিত্তি নেই। ওনারা বলেছেন যে একটা জিপিকে মডেল জিপি বানিয়ে ওনাদের জিপির নাম দিয়ে জেলা পরিষদের নামকরণ করা হয়েছে, খুব সুন্দর জিনিস। কিন্তু জিপির যেটা হেডকোয়ার্টার, জেলা পরিষদ এরিয়ার যে হেডকোয়ার্টার, সেই জিপিকে বাদ দিয়ে কোনো একটা রেভিনিউ ভিলেজের নাম দিয়ে এটা জেলা পরিষদের নামকরণ করা হয়েছে। সেটাতে বাকি জিপির মানুষদেরকে অপমান করা হয়েছে। 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবককে 20 বছরের জেলের আদেশ দিল শিলচরের পস্কো বিশেষ আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম বিপুল সরকার। তার বাড়ি শিলচরের নতুন কাঞ্চনপুরে। ঘটনা 2019 সালের 27 আগস্ট। শিলচর ন্যাশনাল হাইওয়ের এক ভাড়া ঘরে সংঘটিত হয়েছিল ঘটনাটি। শিশু কন্যাটিকে ফুসলিয়ে ধর্ষণ করেছিল অভিযুক্ত বিপুল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর গতকাল আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে। দায়িত্ব নিলেন কাছাড়ের নয়া জেলাশাসক মৃদুল কুমার যাদব। বিদায়ী জেলাশাসক রোহন কুমার ঝা আজ দায়িত্বভার সমঝে দেন নবাগত জেলাশাসককে। নয়া জেলাশাসক মৃদুল কুমার যাদবকে স্বাগত জানান অতিরিক্ত জেলাশাসকরা। বরিষ্ঠ বিজেপি নেতা কবীন্দ্র পুরকাস্তকে আজ তার বাড়িতে গিয়ে ডক্টরেট সম্মাননা তুলে দিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ। এদিনের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে কবীন্দ্র পুরকাস্তের বাড়িতে বিজেপি কর্মকর্তাদের পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমাদের বাড়িতে এই বিশেষ দিনে আপনারা এই মিলন অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমি সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এক অসাধারণ ব্যক্তিত্বকে সম্মান জানাতে একত্রিত হয়েছি। তিনি কারো শিক্ষক, কারো কাছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার কাছে উনি আমার পিতা এবং আমাদের পরিবারের প্রিয় প্রধান। বাবার কর্মজীবন এবং তার সমাজের প্রতি করে যাওয়া কাজগুলিকে সম্মান জানাতে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে সেই সম্মান বাবার হাতে তুলে দেওয়া হবে। আর এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে আপনারা আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আমাদের পরিবার আপনাদের কাছে সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বাবার নির্দেশনা, প্রজ্ঞা এবং অটল সমর্থন আমাদের জীবনকে অসংখ্য উপায়ে রূপ দিয়েছে। বাবা আমাদের শক্তি এবং আমাদের অনুপ্রেরণার উৎস। আজ আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের পরিবারের তরফে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাবাকে এই সম্মান দিয়ে আমাদের পরিবারকে সম্মানিত করার জন্য। আমরা জানি যে শিলচর এক অতি প্রান্তিক নগর হলেও তার গুরুত্ব এবং মহত্ব অনেক। এই সমস্তকে অগ্রাহ্য করে এই শিলচর শহরে অসংখ্য গৌরব কাহিনী বিজড়িত আছে। এই প্রথম চরণে তার এই প্রণামকে আনন্দের मैं कहूँगा कि आज का दिन बहुत ही विशेष दिन है, जिसका कि हमें बहुत समय से इंतज़ार था और हमने उनको सम्मानित करने की क्षमता तो हमें नहीं है। हम आज उनको ये आभार व्यक्त करा और हम खुद सम्मानित महसूस कर रहे हैं अपने आप को। उस जैसा व्यक्तित्व, कबींद्र जी जैसा व्यक्तित्व, जो कि मैंने जैसे कहा भी था कि वो राजा भी थे और विद्वान भी हैं, तो ऐसे कॉम्बिनेशन वाले व्यक्तित्व को आज हम अपना आभार जता पाए, अपनी रिस्पेक्ट जता पाए, ये जो मानद उपाधि के रूप में, ये हमारे लिए बहुत बड़ा दिन है। असम यूनिवर्सिटी अपने को बहुत ही सम्मानित महसूस कर रही है इस अवसर पर यहाँ आकर आज। और आप सब लोगों ने जो यहाँ पर आके इस कार्यक्रम की शोभा और बढ़ाई है, उसके लिए भी मेरा आप सबका आभार व्यक्त करता हूँ।
নদীতে তলিয়ে গেল 6 বছরের শিশু। গতকাল বিকেলে ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাই নগদীর গ্রাম চতুর্থ খণ্ডে। খায়রুল হক শেখ নিজের 2 সন্তানকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিলেন, তখনই এই অঘটন ঘটে। বড় ছেলে তলিয়ে যায় নদীতে। এসডিআরএফ অভিযানে নেমে গতকাল কোনো সন্ধান পায়নি শিশু সন্তানটির। আজ দুপুর 2টো নাগাদ সোনাবাড়িঘাট এলাকায় শিশুটির লাশ পাওয়া যায়। থাকলাম আর শুনছি সিমরান রে তুকার থার বাকি তার লগে বলেন রাখবো আইছে আগে গুজল করিয়া হবু গেছে গিয়া না আর একগু আসলো গুরু উড়ো করে লইয়া উপরে উঠে আর হিটার খবর লইছেন হিটার খবর না এটা তো উপরে উঠে আয় লইয়া গেছে মনে কর তার ফোন খাওয়া মনে কর ফাঁক লাগছে করিয়া মনে কর লামাত লাগছে আবার নিছেন আবার উঠি গেছে উঠিয়া আবার লামাত লাগতে মনে কর পড়ে গেছে এত আগে দি মনে তার যাওয়াত আসলো যাওয়াত করে দিয়ে আর খেয়াল করছে না করি বাদে বাড়িতে গিয়া মনে কর তুকার না কান্ন কইয়াও তুকার কইয়াও এবার আইসে আইয়াও দোকানে লাগছে আমি ভাত খাওয়া তারলাম ফোন করিয়া কালি কইতরা সিমরানটে তোমরা রবাই গেছে না বললাম না রে এবার তো আইসে না আমার এবার আর না আবার আইসে না আর তো আমি আর কিতা করতাম তো সব আইসনি আইয়াও দোকানে জাল জল এসে দিয়া তুকাতুকি করা হয়েছে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। দেশের সেরা কসমেটিক প্লাস্টিক লেজার সার্জন ডক্টর বিক্রম সিং রাঠোর MBBS MS MCH প্লাস্টিক সার্জারি শিলচরের লাইফলাইন নার্সিং হোমে ডেন্টোডার্মা ক্লিনিকে রোগী দেখবেন। তিনি টাই আপে আছেন কায়াকল্প ডেন্টোডার্মা। যেসব বিষয় চিকিৎসা করা যাবে সেগুলি হলো বটক্স, ফিলার বা শরীরে কোনো অংশে গর্ত সরানো, হেয়ার ট্রান্সপ্লান্ট, লিপোসাকশন, টামি টাক বা পেটের অতিরিক্ত মেদ কেটে ফেলা, হরমোনজনিত কারণে পুরুষদের স্তন বৃদ্ধি, ব্রেস্ট ট্রান্সপ্লান্ট বা স্তন সংস্থাপন, স্তন ছোট করা, শরীরের কোনো জায়গায় ক্ষত সরানো, RPP। জটিল এইসব সার্জারির সুবিধা শিলচরেই বসে আপনারা পাবেন। যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 8812888770 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সোনাইবাসীর আবেগ নিয়ে না খেলতে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে সাফ জানিয়ে দিল নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্কুল সুরক্ষা কমিটি। গত বুধবার সন্ধ্যায় সোনাই ক্লাবে এক প্রতিবাদী সভায় NG স্কুল সুরক্ষা কমিটি এই হুঙ্কার দিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ জালাল উদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা বলেন, ঐতিহ্যবাহী NG স্কুল সোনাই এলাকার সম্পদ। এই স্কুল অন্যত্র স্থানান্তর করে এখানে বহুতল ব্যবসা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন বিধায়ক করিম। তারা এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিধায়ককে এমন পরিকল্পনা থেকে সরে আসতে সাফ জানিয়ে দেন। কুবুদ্ধি দিয়া অর্থ উপার্জনকারী ব্যক্তি ওনারা নিজের স্বার্থের
জন্য এই কাজটা শুরু করছে। আমার মতে হয় আমার কৌশিক রায় মহোদয় লক্ষ্মীপুরের বিধায়ক, আমরা কয়েকজন মানুষে গিয়া তাহলে বিষয়টা আমরা বলা হয়ে বুঝে যাবো। আর আমরা এমপি মহোদয়েরও বিষয়টা বলা হবে। হওয়ার পরে সত্য মিথ্যা যাচাই হইব। আমার তো মনে হয় না যত কুচক্র করিয়া এই স্কুলটান থাকি সরানোর যতই প্রচেষ্টা করুক না কেন, এখানে স্কুলটা কি আর হইত না। শহরের অনেক জায়গায় অনেক স্কুল জমান রয়েছে। উনি বলেছেন ট্রাফিকের দুরবস্থার জন্য ট্রাফিক জ্যাম হয়, সেই জন্য স্কুল স্থানান্তর করতে হবে। তারপরে দেখছি একটা চিঠির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই ভুবন মেলায় যাত্রী যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হয়, এর জন্য নানিগঞ্জের স্কুলটা স্থানান্তর করার জন্য। আমরা অনেক শহর দেখেছি, অনেক শহরের মধ্যে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান, কোথাও শিক্ষা প্রতিষ্ঠান সরানো যায় হয়নি। উদাহরণস্বরূপ শিলচরের মধ্যে আছে গভ বয়েজ, গভ গার্লস, ডিএনপি স্কুল, পলিগ্রাফ স্কুল। শিলচরের কোনো বিধায়ক তো আর স্কুল সরানোর পক্ষপাতী নয়। তারা কীভাবে শিক্ষাকে অগ্রসর দেওয়া যায়, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া যায়, এই ভিত্তিতে কাজ করছে। আসলে উনি ডেভেলপমেন্ট কোনো কিছু কাজ করতে পারতেছেন না, জনগণ থেকে চোখ ফেরানোর জন্য স্কুলকে টার্গেট করেছে। শিলচর রাধামাধব কলেজ, হেলথ কেয়ার সেন্টার এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রক্তদান শিবিরে কলেজ পড়ুয়া ও শিক্ষক কর্মচারী, কলেজ প্রাক্তনী সহ মোট 21 জন রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি হিমোগ্লোবিন পরীক্ষাও করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায় প্রমুখ। রাধামাধব কলেজে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ব্লাড ডোনেশনের ক্যাম্প যেটা করা হচ্ছে, তার জন্যে যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে আসছে এটা নিঃসন্দেহে উৎসাহজনক এবং আশা করব যে এখানের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও নিজেরাও এগিয়ে এসে যাদের সম্ভব তারাও যদি রক্তদান করেন তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও উৎসাহিত হবে। আগামী দিনে যারা আজকে হিমোগ্লোবিনের জন্যে রক্ত দিতে পারল না, আমি স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারকে অনুরোধ করব আপনারা বিশেষ করে এই মেয়েদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করুন। পালংঘাট মুনলাইট ক্লাব আয়োজিত পীযূষ চন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের সূচনা আজ হলো। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভাগা এফসি এবং হাতিখাল এফসি। আজকের উদ্বোধনী খেলায় মুখ্য অতিথি ছিলেন কাছাড়ের গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয়কান্তি দাস। খুবই সুন্দর দিন, আনন্দের দিন। আমাদের এই পালংঘাট যে খেলার মাঠ আছে, খেলার মাঠে আজ আবার শুরু হচ্ছে। মুনলাইট ক্লাব এবং পালংঘাট স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় যে ফুটবল খেলা প্রতিযোগিতা, গ্রামীণ ফুটবল খেলা আরম্ভ হচ্ছে, এটা শুভ উদ্বোধনের দিন। আমি প্রথমে এই শুভ উদ্বোধন উপলক্ষে যে 35টি টিম অংশগ্রহণ করছে 35টি গাঁও পঞ্চায়েত এলাকা থেকে, তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি যে এই যে সুন্দর অনুষ্ঠান আগামী দিনে সবার উপস্থিতিতে আরও সুন্দরভাবে পরিচালিত হবে। এবং বিশেষ করে আমরা গ্রামের লোক এবং আমাদের গ্রামাঞ্চলের যে খেলোয়াড় যারা আছেন, অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যাদের হয়তো প্রতিভা আমরা ধরে রাখতে পারিনি। এবং আমার মনে হয় এই যে গ্রামীণ খেলার মাধ্যমে গ্রামের প্রতিভাবান খেলোয়াড়রা বিকশিত হবে এবং তারা বাইরে এসে আর আগামীতে বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ফুটবল খেলা উপহার দেবে, এই আশা রাখছি। এবং আগামী দিনগুলো যাতে সুন্দর সফল হয়। এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আজকে যদিও এখানে লোক সমাগম কম হচ্ছে, কারণ কি দীর্ঘ কিছুদিন আগেই এখানে একটা বড় ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে। এবং আমি আশা রাখবো যে আপনাদের যে এই যে মিডিয়ার মাধ্যমে গ্রাম থেকে গ্রামান্তরের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের মিডিয়ার মাধ্যমে এই সংবাদ পৌঁছে যাবে যে পালংঘাটে আবার মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় আবার একটা গ্রামীণ ফুটবল খেলা আয়োজন করা হয়েছে এবং সেই খেলা আবারও জমে উঠবে বলে আশা রাখি। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আজকে যারা আয়োজক যারা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। এই বলে যে তারা এই
সবসময় খেলার সাথে জড়িত আছেন। ডুবরিঘাট টিই ইউথের উদ্যোগে গত 1 আগস্ট থেকে শুরু হওয়া কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী 22শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সোনাতলা এবং কাবাড়িবন্ধ দল। খেলার মুখ্য অতিথি থাকবেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আজ এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান আয়োজকরা। उद्देश्य है पिछले 1 तारीख से हमारे यहाँ पे एक डुबरीघाट प्लेग्राउंड में एक टूर्नामेंट स्टार्ट हुआ है जिसका नाम है कृष्णेंदु पाल नॉकआउट फुटबॉल टूर्नामेंट। इस संडे को उस टूर्नामेंट का फाइनल मैच होने जा रहा है और 22 तारीख को हम लोगों ने ये चीज़ डिसाइड किया है 22 तारीख को ये स्टार्ट होगा, फाइनल मैच होगा। तो इसीलिए जितने भी दर्शक है सबको हमारी तरफ से आमंत्रण है। आप सब लोग आइए, इस चीज़ का एंजॉय करिए और इस चीज़ को और भी अच्छा करने के लिए हम लोग को मतलब सहायता करिए। और फाइनल मैच में हमारा चीफ गेस्ट रहेंगे हमारे प्रिय विधायक श्री कृष्णेंदु पाल जी। और हमारे जितने भी लास्ट मैचेस हुए हर एक मैच में 12 से 13 हज़ार ऑडियंस रहे हुए, लेकिन हम लोग का टारगेट है फाइनल मैच में हमारा 20,000 से ज़्यादा ऑडियंस आए। इसीलिए हम सब लोग फिर से आप सबको आमंत्रित करते हैं, आइए और हम सबको इस चीज़ को सक्सेस करने में हम लोग को मदद करिए। फर्स्ट प्राइज 31,000 है विथ ट्रॉफी और सेकंड प्राइज 21,000 है विथ ट्रॉफी। কতটা टीम का मैच हुआ और ये लास्ट संडे लास्ट কোন টিমের মধ্যে হবে? लास्ट जो फाइनल होने वाला है वो सोनातला टीम वर्सेस काबाड़ीबंध टीम। বরাক ব্রাহ্মণ পরিষদের বিশেষ ব্যবস্থাপনায় দুর্গাপুজো উপলক্ষে 3 দিনের পুরোহিত কর্মশালার সূচনা আজ হলো। কর্মশালা চলবে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ছাড়াও ডাক্তার সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, 3 বিশেষ প্রশিক্ষক অশোক বিজয় ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য এবং রাহুল ভট্টাচার্য। আমরা সবাইকে এমন একটা জায়গায় নাম দিই আমাদের যারা পূজার্চনা করেন তাদেরকে মানুষ কিন্তু মোটামুটি খবর না হলেও এই পর্যায়ে কিন্তু সমাজের সকলে দেখেন। এখানে আপনারা উপস্থিত রয়েছেন। আপনাদের মাধ্যমে আগামী দিনে দুর্গাপুজো সহ বিভিন্ন পুজো অনুষ্ঠিত হবে। আজকে যে সমাজ আমরা লক্ষ্য করেছি এখানে দাঁড়িয়ে বিভিন্ন হিন্দু প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন মঠ মন্দির রয়েছে। আমি ভারত সেবাশ্রম সংঘের লিখিত ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মঠ মন্দির দুর্যোগকালে যে ব্যবস্থা এই ব্যবস্থার সময় পরিষেবা দেওয়ার জন্য যে সংস্থাগুলোর নাম আসে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম। আমরা লক্ষ্য করেছি যে আজকে সাধুর সংখ্যা কমে গেছে, তার অনেক বৃদ্ধি হয়েছে। সমাজের কাজ দুটি সংস্থায় অসাধারণ কাজ করে যাচ্ছে, কিন্তু সাধুর সংখ্যা বৃদ্ধি হয় বিভিন্ন মঠ মন্দিরে যে ইচ্ছা থাকলেও পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচির আওতায় পালংঘাট সরস্বতী বিদ্যানিকেতনে ফলমূল বিতরণ করল বিজেপি জেলা ওবিসি মোর্চার উদ্যোগে এদিন পড়ুয়াদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহসভাপতি অমিয় কান্তি দাস, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ সহ অন্যান্যরা। কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় বিশেষ করে আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রম হচ্ছে যে হাসপাতাল, চিকিৎসালয় এবং বিদ্যানিকেতনগুলিতে ফলমূল বিতরণ অনুষ্ঠান। আসলে আমরা জানি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে 75তম জন্মদিন উপলক্ষে গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত দল পক্ষকাল ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে, যার ফলস্বরূপ গত পরশুদিন আমরা আমাদের যে যুব মোর্চা, সেই যুব মোর্চার ব্যানারে রক্তদান শিবির আয়োজন করেছিলাম জেলা স্তরে এবং 17 তারিখে আমরা বাজপেয়ীজির মূর্তির পাদদেশে গিয়ে সেখানে আমরা বৃক্ষরোপণ করেছিলাম। এবং আজকে যে তারিখটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ওবিসি মোর্চাকে এবং এসটি মোর্চাকে। ওবিসি মোর্চা আজকে যথাক্রমে শিলচর সিভিল হাসপাতাল এবং প্রাইমারি হাসপাতাল ধলাই এবং এখন বর্তমানে আমরা আছি পালংঘাট সরস্বতী বিদ্যানিকেতনে। এই 3টা স্থানে আজ আমরা
ফলমূল বিতরণের কার্যক্রম করেছি। হয়েছি আমরা সবাই জানি যে আমাদের দেশের যিনি যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, সেই নরেন্দ্র মোদীজির ৭৪তম যে জন্মদিবস আমরা ১৭ সেপ্টেম্বরে আমরা পালন করেছি। তো সেই ১৭ সেপ্টেম্বরকে আমরা একটা কেন্দ্রবিন্দু করে, যেহেতু ওনার জন্মদিন, আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে মোটামুটি আমরা এক সপ্তাহ ব্যাপী আমাদের একটা পক্ষকাল চলছে, যে আমাদের বিভিন্ন সেবামূলক কাজ সেটা আমাদের চলছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ওবিসি মোর্চাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে জেলার তরফ থেকে, আমাদের যে আমরা হাসপাতাল, যে আমাদের যারা রুগীরা আছেন ওনাদের কাছে কিছু আমরা গিয়ে আমরা ফলমূল বিতরণ করব। আমাদের বিদ্যালয়ে যেগুলো ছোটো ছোটো ছাত্রছাত্রীরা আছে ওনাদেরকে আমরা ফলমূল বিতরণ করব। সেই একটা কার্যসূচি আমাদেরকে দেওয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট কেন্দ্র গ্রহণ করেনি এখনো, তাহলে বাস্তবায়নের কথা কেন? প্রশ্ন সুস্মিতার। সোনাইয়ে পঞ্চায়েতের এলাকা নির্ধারণে এসওপি মানা হয়নি, অভিযোগ শিলচর কংগ্রেসের। ন্যাশনাল হাইওয়েতে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন, ধর্ষক বিপুলের। কাছাড়ের নতুন জেলা শাসকের দায়িত্ব নিলেন মৃদুল যাদব। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।